আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের 209টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানব যে আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত টাকা, আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে, লিখিত ও মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখানে বিষয়টি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত 11/6/2024 তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল 18/7/2024। ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে 18/7/2024 তারিখের মধ্যে অনেক চাকুরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি। সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ আগামীকাল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগামীকাল হচ্ছে আবেদনের শেষ সীমা এবং শেষ সময়। তাই যারা এখন পর্যন্ত আবেদন করেননি, যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন, আজকালকের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমাদের পরবর্তী যে চাকরির সার্কুলারগুলো আমরা বলবো বা সাজেশনগুলো দিব, সেখানে আমরা চাচ্ছি আপনাদের আবেদনগুলো করে দিতে। তো আমি যদি আপনাদের আবেদন করে দিই তাহলে কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন। তো এখন দেখুন, বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে ইতোপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ দেশের এই অস্বাভাবিক পরিস্থিতির পূর্বে যারা এই সার্কুলারে আবেদন করেছেন এবং অলরেডি টাকা দিয়ে দিয়েছেন, আপনাদের নতুন করে আর আবেদন করতে হবে না, আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হয়েছে। তো এখন আমরা দেখব যে আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি কী, পদ কী, বেতন কত, কী কী যোগ্যতা প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, গ্রেড 16, বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, খাত স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 209টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে, এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি এ সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আপনাদের এই চাকরিতে আবেদনের বয়সসীমা অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত বয়সসীমা গ্রহণযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অথবা সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। আর আপনাদের সকল কাগজপত্রের যে মূল কপি, এগুলো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে নিয়ে যাবেন। আপনার ভাইবা পরীক্ষার সময় কী কী কাগজপত্রের সাথে নেবেন এখানে দেওয়া আছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদ, অর্থাৎ এডুকেশনাল সার্টিফিকেট যেগুলো, ওই সার্টিফিকেটগুলোর মূল সনদ নিয়ে যাবেন এবং কপি করে নিয়ে যাবেন। সেগুলো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে নিয়ে যাবেন। আপনার এনআইডির মূল কপি নিয়ে যাবেন। এনআইডি না থাকলে জন্ম নিবন্ধনের মূল কপি নিয়ে যাবেন এবং ফটোকপি অবশ্যই আপনি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে নিয়ে যাবেন। এরপর আপনার যে নাগরিক সনদটি রয়েছে সেটি নিয়ে যাবেন, মূল কপি। তারপর আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে, মুক্তিযোদ্ধা কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ও ভিডিপি অথবা অন্যান্য যে সকল কোটাগুলো রয়েছে, তাদের সেই কোটার কাগজপত্রগুলো মূল কপি এবং ফটোকপি অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন। তারপর দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে লিঙ্ক দেওয়া আছে dss.teletalk.com.bd। এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার আবেদনপত্রটি পূরণ করবেন। আবেদনের সময়সীমা এখানে দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 12/6/2024 সকাল 10টা থেকে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ছিল 18/7/2024 রাত 11টা 59 পর্যন্ত। তো যেহেতু তারিখ বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আগামীকাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন করার 72 ঘন্টার মধ্যে
জমা প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থিতার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ আপনি আবেদনের সময় সবগুলো একটু ভালোভাবে চেক করে দেখবেন যাতে কোনো ভুল না হয়। এর পরবর্তীতে আপনার চাকরিটি হয়ে গেলে ওই সকল তথ্যই কিন্তু সব জায়গায় শো করবে। এরপর দেখুন, প্রার্থী অ্যাপ্লিক্যান্টস কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। অর্থাৎ আপনি যে আবেদন করেছেন তার মূল কপিটি আপনি যে কোনো কাজে আপনার লাগবে, এটি আপনাকে সহায়তা করবে, এজন্য এটি হারাবেন না, সাথে রাখবেন। এরপর দেখুন, SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, কিভাবে SMS প্রেরণ করবেন এবং ফি প্রদান করবেন এগুলো দেওয়া আছে। এই যে আপনার পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1-এ বর্ণিত পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনি আবেদন করার পর যদি 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান না করেন, জমা না দেন, তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো এখানে কিভাবে টাকা জমা দিবেন SMS-এর মাধ্যমে এগুলো দেওয়া আছে। তো এখানে আমি একটি কথা বলি, আমি চাচ্ছি যে আমি আপনাদের আবেদনগুলো করে দিব, সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু এই বিজ্ঞপ্তির সময়সীমার খুব বেশি নেই, আজকে এবং কালকে সর্বশেষ তারিখ, এরপর আর তারিখ হয়তো বাড়ানো হবে না। তাই যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।